হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আজ আমি দেখাবো কিভাবে স্টাইলিশ টেক্সট ডিজাইন করবেন। জন্য প্রথমে আমাদেরকে একটি নিউ টেক্সট থেকে এডিট মোড থেকে ধরুন আমি এ ডিজাইন করব, এ নিয়ে নিচ্ছি। ওকে, দেন টেক্সটটাকে বড় করে নিচ্ছি, বড় করে নিলাম। ওকে, এরপরে এটা ফন্ট সিলেক্ট করব। আমার একটু ফন্ট চুজ করা আছে আগে থেকেই, আমি ফন্ট নিয়ে নিচ্ছি। স্ক্রল করি, উপরে বড় করে নিচ্ছি, মিডিল পজিশন করে নিচ্ছি না, এবার হচ্ছে কালার করে দেবো ব্ল্যাক। একটি শেপ নেব, সার্কেলটাকে মাঝ বরাবর বসিয়ে দেবো, যেন আমরা এই লোগোটাকে কাটবো মাঝ বরাবর, মানে দুইটা ভাগে ভাগ করবো। এই জন্য হচ্ছে সার্কেলটাকে একটু হালকা যেন দেখতে সুন্দর লাগে চ্যাপটা করে বসিয়ে দিচ্ছি। একটু ছোট বড় করে নিই। এবার এটাকে চ্যাপটা করে দেন হচ্ছে এটা কালার করে নেব ব্ল্যাক। দুটাকে অ্যাডজাস্ট করে নেব, জন্য সিলেক্ট করে দুটাকে অ্যাটাচ করে নিলাম। ওকে, এবার দুটাকে কপি করে, যেহেতু আমরা দুটাকে কাটবো, কপি করে দুটাকে আলাদা করে নিলাম, দুইটা বানিয়ে নিলাম। এবার নিচ থেকে একটি অংশ কাটবো, একটি উপর থেকে একটি অংশ কাটবো। এর জন্য একটি শেপ নিয়ে যে কোনো নিচ বা উপরে যে কোনো একটি অংশ রিমুভ করে দেবো। জন্য একটাকে হাইড করে দেই, তাহলে আমার কাজ করতে যেন সুবিধা হয়। একটু বড় করে নিচের অংশটাকে প্রথমে কেটে বাদ দিই। এবারে যে সার্কেলটা বসিয়ে দিয়েছি, সার্কেলটার মাঝ বরাবর শেপটাকে প্লেস করব। নিখুঁতভাবে কাজগুলো করতে হবে, যেন কোনোভাবে এদিক সেদিক নড়ে না যায়। পিছন থেকে ঠিক করে নেওয়া যায়, কমিয়ে যেন হচ্ছে অল্প মুভ করে। একটি অংশ কাটা হয়ে গেল, এবার দুটাকে অ্যাটাচ করে নেব, যে কোন অংশটার সাথে কোন অংশটা বসিয়েছি। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় যে লোগোটা আছে টেক্সট, দ্বিতীয়টাকে সেমভাবে এটা নিচ থেকে কেটেছি, এটা উপর থেকে কাটবো। হাইট উঠিয়ে নিলাম, একটু সরিয়ে রাখি। এবার এটা হাইট করে দিই। নিউ শেপ থেকে এটাকে আবার উপরের অংশ থেকে বাদ দিব। পজিশনটাকে প্লেস করে দিই, হাত দিয়েও করতে পারি অথবা পজিশন থেকে, যা যেমন ভালো লাগে। দেন এই দুটাকে এবার
ঠিক করে হালকা একটু উপরে নিয়ে দুটাকে অ্যাটাচ করে নিচ্ছি। ওকে, এবার একটা একটা করে হচ্ছে এস করে নিই, যেন হচ্ছে উপর অংশ বাদ পড়ে যায়। টলারেন্স 25 করে দিচ্ছি। সেমভাবে সেটাকে একটু উঠিয়ে নিই। এবার সেমভাবে প্রথমটাকেও এস করে দিচ্ছি। টলারেন্স 25 করে দিই। ওকে, এবার দুইটাকে মিডল বরাবর পজিশন করে দিই। মিডলে পজিশন করি। মিস করে সিলেক্ট করে নিই, কারণ দুইটাই হচ্ছে সেম জায়গায় পড়ে গিয়েছে। সিলেক্ট করতে গেলে অন্যটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা দুটো পজিশন ঠিক করি। উপরটাকে হালকা একটু গ্যাপ দিয়ে মাঝে বসিয়ে দিচ্ছি। পজিশন থেকে দিই। দেন হয়ে গেছে। দুটোকে সিলেক্ট করে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, এবার একটি শেপ নিয়ে সেমভাবে মূল এডিট পেজে নেওয়ার জন্য দুটাকে পিএনজি ফরম্যাটে করে নিচ্ছি। ওকে, এবার এডিট পেজে চলে আসছে। আমরা হচ্ছে কালার করব। সাধারণত এই সব লোগোর ক্ষেত্রে গোল্ডেন কালারটাই ভালো ফুটে, এই জন্য টেক্সচার থেকে গোল্ডেন কালারটি নিয়ে নিচ্ছি। আবার টেক্সচারে গিয়ে এনাবল করে দিচ্ছি, যেন স্প্লিট হয়ে যায়। 3D শেপ, পার্সপেক্টিভই থাক, ডেপ থেকে সেভেন করে দিচ্ছি। ডার্ক লাইটিং অ্যাঙ্গেলটা ঠিক করে দিচ্ছি। এখানে তেমন কাজ নেই, আপনারা চাইলে আপনাদের মন মতো কালারগুলো 3D শেপের যে সাইডের যে কালারগুলো এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি আমার মতো করে নিচ্ছি। হচ্ছে এমবস থেকে এনাবল করে দিচ্ছি। এমবস হচ্ছে আমাদের মূল কাজ। লাইটিং অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল থেকে লাইটটা সুন্দর লাগে দেন করে দিচ্ছি। ইন্টেন্সিটি দেখি
করে দিচ্ছি। চকলেট কালার হয়ে গেছে, গোল্ডেন করে দিচ্ছি। সাইডের অ্যাঙ্গেলটা ঠিক করে নিই। কোন অ্যাঙ্গেলে সুন্দর লাগে এটা দেখে নিই। 5 কালারটা একটু গোল্ডেন করে নিই। নিয়ন লাইটিং, এটা কিন্তু লোগোটাকে সুন্দর লাগছে পূর্বে থেকে। কেন হচ্ছে আজ পিএনজি ফরম্যাট করবো, একটু বড় করে পিএনজি ফরম্যাটের লোগোটা সিলেক্ট করবো। কেন হচ্ছে মিডল পজিশন করে পিএনজি ফরম্যাট, ট্রান্সপারেন্ট থেকে পিএনজি ফরম্যাট করি। লোগোটাকে সেভ করে রাখবো, সেভ প্রজেক্ট। আমি আমার মতো টি দিয়ে আমি সেভ করে রাখি। ব্যাগে যেতে হয়, ডানে কাজ হয় না। ওকে, সেভ হয়ে গেল। হচ্ছে আমি গ্যালারিতে নেব, ইমেজটাকে গ্যালারিতে সেভ করব। এখান থেকে ডিফল্ট থেকে আলট্রা করে দিচ্ছি, সেভ টু গ্যালারি। রেন্ডারিং হচ্ছে, ওকে। গ্যালারিতে গিয়ে দেখি লোগোটা কিন্তু সুন্দর লাগছে। যদি কারো যদি লোগোটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।